ভাই ভিডিও টান দিতেছেন কেন? একটা অসহায় রোগী যেখানে মাটির লগে শুয়ে আছে, আপনারা ভিডিওটা টান দিতেছেন। আপনারা যদি ভিডিও টান দিলে আমরা আপনাদের কি বুঝাইতে পারবো? এরকম মা বোন কি আপনাদের বাসায় নাই, আপনাদের করে নাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর বইন তো 4 মাসর এ বিয়ার মানুষ দে ও জায়গা তুমি আর বইন হলে কক্সবাজার হিন্দি মাঝে সমস্যা, আটার সমস্যা, প্রেশার, ডায়াবেটিস, জনজিট ও দুমড়ি চাই আর বইন রে টিয়া পয়সা জিনা সিলিং ফুরাই গিয়ে এখন সিটাং সদর হসপিটাল মাঝে ভর্তি করাইতে হই বিল যেতে হই। আর বইন তো এখন জামাইয়া দিন মজুরি হাজ করে হনো টিয়া পয়সা নাই, 3 বই আছে। আর বইন চান ভিক্ষা চাই, আর বোনের পাশে চাই। মা বোন তারা পারে তারা 10 পাঁচটি আর বোনের সাহায্য করে বললে তোমার আল্লাহ হাসে সব পাইবা। আর বোন তিন খুঁজলে ওরে আর বোন জান্নাত ভিক্ষা চাই। তোমার তো আল্লাহ হাসে সব পাইবা, আর বোন জান্নাত বাঁচা পাইলে বেশি সব হবে তোমার তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইমান মানে জি আরাম্মা 4 মাস ধরে আরাম্মা অসুস্থ। আর তো যে ছিলেন হস্তা করে ফেলাই। আর আবার দিন মজুরি হাজ করে আর আবার 3জন আরাম্মা যদি দুনিয়া আর হালত কে আর আমার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লিভার ক্যান্সার, ডায়াবেটিস, প্রেশার এর হাসপাতাল গিয়ে হাসপাতাল তুলি বাদ দিয়ে ফেলাইছি। যাইবার মতো কিছু নাই। তোমরা তো সাহায্য মা বোন সকল তোমরা তো আছো দেশবাসী সকল প্রবাসী সকল আর মালা যে তোরা ভাড়া তোরা তোমরা সাহায্য করো। আর আমার যার নাম ভিক্ষা চাই। আর কি হালত হবে আর মাগানো থাকলে আর মাগা বাধা তো অনেক অনেক। একটা অবিবাহিত মেয়ে কান্না করতেছে, একটু মায়া লাগা উচিত। এই যে টেকনাফ সদর দক্ষিণ নাজিরপাড়া 8 নম্বর ওয়ার্ডে এরকম অসহায় মানুষ এখনো পড়ে আছে। আমি নিজে এদের বাসার মধ্যে এসে নিজে অবাক হয়ে গেলাম যে এত দরিদ্র, এত অসহায় পরিবার এখানে আছে। এখন উনার 3টা ছেলে মেয়ে রয়েছে, এখনো একজনেরও বিয়ে হয় নাই। মানে বলতে গেলে অনেক অসহায়। যে উনার স্বামী আছে, উনার স্বামীর দিন মজুরি কাজ করে। আমি দেশবাসী প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন করব, আপনারা একটু এগিয়ে আসেন। এবং এই যে নাজিরপাড়ার অনেক মানুষ, হাজার হাজার কোটি টাকার মানুষ কিন্তু এখানে এই এলাকায় রয়েছেন। আপনারা যদি একজনে 1500 টাকা যদি এই রোগীটার জন্য যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ভাই আল্লাহর কাছ থেকে পেয়ে যাব। আমরা কত টাকা কত দিকে নষ্ট করতেছি। এই মহিলাটার যে জ্বালা যন্ত্রণা আমি নিজেই দেখে নিজে আত্মহারা হয়ে গেছি। আপনারা যদি একটু সহযোগিতা করেন, উত্তম চিকিৎসা নিতে পারবো বলে আমি আশা করি। হয়তো এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, নয়তো 10টা টাকা সাহায্য করবেন। তাহলে তাদের পরিবারে আবারও এই মাটা আবারও ফিরিয়ে পাবে তাদের পরিবারে। এদের কাছে যে যতটুকু সামর্থ্য ছিল, এই যে দেখেন এই যে ওষুধগুলো, এই যে কতগুলা রিপোর্ট, প্রায় 2-3 লক্ষ টাকা পর্যন্ত শেষ করে দিয়েছে। কিস্তির মূল্য টাকা নিয়েছে মানুষের কাছ থেকে। 1 লক্ষ টাকার মধ্যে 5,000 টাকা 10,000 টাকা লাভ দিয়ে এরকম টাকা নিয়ে যতটুকু পারছিল ততটুকু নিয়ে তারা চিকিৎসা চালিয়েছিল। কারণ এর যে পিতা রয়েছে উনি তো একজন দিন মজুরি কাজ করে, হয়তো একদিন 300 টাকা পায়, 500 টাকা পায়। এগুলা দিয়ে তাদের সংসার পর্যন্ত চলতেছে না। সেখানে ওনার কিভাবে চিকিৎসা করবে? ভাই মানুষের দরজায় গেলে, মানুষের বাড়ি ঘরে গেলে তখনই বোঝা যায় মানুষ কি অবস্থার মধ্যে আছে, কিভাবে খাওয়া দাওয়া করতেছে, কিভাবে তারা দিন যাপন করতেছে। মানুষের অবস্থা দেখলে চোখের পানি রাখতে পারি না। আমি বিশেষ করে বলবো, আপনার কাছে যদি সামর্থ্য থাকে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনার কাছে যদি সামর্থ্য না থাকে, আপনার একটা শেয়ারের কারণে হয়তো 10-5টা ভাই এই আপনার শেয়ারের মাধ্যমে 1,000-2,000 টাকা এই মহিলাটার জন্য সহযোগিতা করতে পারে, হয়তো এগিয়ে আসতে পারে। আমি বিশেষ করে টেকনাফ এলাকার সকল ভাই বন্ধুদেরকে প্রত্যেকের দরজায় কিন্তু আমি প্রত্যেকটা এলাকার মধ্যে যাই, গিয়ে আমি এই যে অসহায় রোগীগুলার ভিডিও ধারণ করে থাকি। আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন, আপনারা যদি ভিডিওগুলো শেয়ার না করেন, এরা কখনো চিকিৎসা নিতে পারবে না। আমরা আজকে আছি ভাই, কালকে থাকবো কি আশা? একে অপরের পাশে দাঁড়াইতে হবে। মানুষ মানুষের জন্য। সবাই গুরুত্ব দিয়ে এই ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা, এই নাম্বারটা কি আপনাদের? জি, এখানে পার্সোনাল বিকাশ অথবা নগদ রয়েছে, এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। এটা কন্ট্যাক্ট নম্বর 01867443147। এই নম্বরে পার্সোনাল বিকাশ রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তাদের সাথে যদি যোগাযোগ করতে না পারেন, আমার মেসেঞ্জারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি দিনরাত ঘুমাই না ভাই এই অসহায় রোগীদের জন্য। একটা রোগীর পাশে গেলে বুঝতে পারবেন, একটা অসহায় পরিবারের পাশে গেলে তখনই বুঝতে পারবেন উনি কতটা অসহায়ের মধ্যে পড়ে আছে। আপনারা অবশ্যই এই ভিডিওটা ভাই প্লিজ, এই মাটার জন্য একটু ভিক্ষা দেওয়া যায় না? 10টা-5টা টাকা ভিক্ষা দেওয়া যায় না? এখানে কি আমার কোনো চাওয়া পাওয়া আছে? এটা তো আমি আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আমি একজন উসিলা হিসাবে ওনার পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।